জেকব ফাতু আর থাকবেন না সোলো সিকোয়ার টিমে। তো চলুন আজকে স্ম্যাকডাউনে কী হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। সেটা দেখতে পাই সোলো সিকোয়াকে, এবং তারপরেই সেখানে আসেন ইউনাইটেড স্টেটসের চ্যাম্পিয়ন জেকব ফাতু। সেখানে এসে তাদের মধ্যে কিছুটা কনভারসেশন শুরু হলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই এক পর্যায়ে সোলো সিকোয়া জেকব ফাতুর ওপর ব্রুটালভাবে অ্যাটাক করার চেষ্টা করে, তার ফিনিশার মুভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কিন্তু জেকব ফাতু তার ফিনিশার মুভটাকে কাউন্টার করে এবং নিজে ব্রুটালভাবে অ্যাটাক করতে থাকে সোলো সিকোয়ার ওপর। এবং তারপর সেখানে চলে আসে জেসি মাসিও, সে কিন্তু সোলো সিকোয়ার পরামর্শে জেকব ফাতুর ওপর অ্যাটাক করে। এক পর্যায়ে আমরা যখন দেখতে পাই জেকব ফাতু 2:1 আর পেরে উঠছেন না, এবং সেখানে কিন্তু চলে আসে জিমি উসো, এবং জিমি উসো এসে কিন্তু জেকব ফাতুকে সাহায্য করে, এবং সাহায্য করার পরেই কিন্তু সেখান থেকে সোলো সিকোয়া এবং জেসি ম্যাকা ভয় পেয়ে চলে যায়। তো এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আবার নতুনভাবে ব্লাড লাইন টিমটি গঠন হতে চলেছে, এবং যেখানে কিন্তু জেকব ফাতু এবং জিমি উসো একটি টিমে থাকবে।